এখন চলে এসেছি মাঠে, এখন বিকাল। দেখুন বন্ধুরা ঝোপের মধ্যে কি করছে। কচু খেতে ঘাস নিয়ে হচ্ছে আর কি। কচু খেতে বিশাল ঘাস বেঁধে গেছে, একভাবে বৃষ্টি হয়েছে তো নিড়ানোর সময় দেয়নি, গোড়া বাঁধারও সময় দেয়নি। আবার এখন তো এত ভোল্টেজ দিচ্ছে, সব কচু গাছের পাতা সব শুকিয়ে যাচ্ছে, লোকজনও পাওয়া যাচ্ছে না, সব দিক থেকে মুশকিল আছে। কচু গাছের পাতাগুলো এইভাবে ছিঁড়ে দিতে হবে, পাকাগুলো এই গোড়া মনে এরকম পরিষ্কার করে দিতে হবে, এই পাকা পাতাগুলো। ও পাকা পাতা থাকলে কি হবে? নোংরা দেখাবে ক্ষেত, এবারে গোড়া বাঁধতে হবে, না তো আবার সব মাটি অসুবিধা হবে। বিশাল ঘাস, এই বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে আমাদের একটা ছাগল আছে, সেও চলে এসেছে আমাদের পিছন পিছন। ওর ছাগল তো তোমার সামনে, মানুষ সেখানে ও সেখানে। এই দেখুন বন্ধুরা, এইগুলো নিড়ানো হয়ে গেছে। এই কত সুন্দর লাগছে, অনেকক্ষণ আগে এসেছে, এইসব ঢিবি করেছে, পাকা পাতাগুলো কেটে দিয়েছে, আর এইভাবে সব নিড়িয়ে নিয়েছে। এরপরে পিলি দেওয়া হবে। আর এইগুলো সকালবেলা পিলি টেনে দিয়ে আবার এইগুলো ছেঁচে দিয়েছে। এই যে ছেঁচে না দিলে কচুর পাতা একদম রৌদ্রে তাপে পুড়ে যাচ্ছে। এই দেখুন, একদম মনে হচ্ছে যেন এক্ষেত্রে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়ে গেছে সব পাতাগুলো এরকম। এইগুলো এই যে মাটি ঘাস নেড়িয়ে কোদাল দিয়ে বেঁধে এই সকালে ছেঁচে দিয়েছে। পুরো ক্ষেতটাই পাতা এরকম সব শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন আগুন দিয়ে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ সমান হয়ে গেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, 6 ফুট মানুষের একদম ঘিরে নিয়েছে কচু গাছ। এখনো তো 3 মাস বয়স হয়নি, 2 মাস 20-22 দিন হয়েছে। আর এই কচুর পাতাগুলো তো মনে হচ্ছে পুড়িয়ে দিয়েছো। সব এই রোদ্রের তাপে রাখবে। তো আজকে কালকে না পানি দেওয়া পর্যন্ত ঠিক হবে। কচু ক্ষেতের নিচে বসে মনে হচ্ছে যেন কোন জঙ্গলপুরীতে এসেছি। আর এত সুন্দর লাগছে, যেদিকটা পিলি দেওয়া হয়ে গেছে এই দিকটা দেখতে খুব সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। আমাদের কচু গাছ পোড়া দেখতে এসেছে এক দেওর। এই দেখুন বন্ধুরা, কতটা ঘাস হয়েছে, আর এই কচুর পাতা, শুকনো শুকনো কচুর পাতাগুলো কেটে দেওয়া হয়েছে, সার দেওয়া হবে। এই ছেঁচে দিয়েছে, এবার সার দেবে। এই দেখুন বন্ধুরা, পাজা করে নিয়ে যেতে হচ্ছে, এত পরিমাণে ঘাস ছিল। এইসব নিচে নিড়ানো হয়েছে, এবারে পিলি দেওয়া হবে। মানুষ সমান গাছ। আর এদিকে এখনো সূর্যের আলো এখনো আছে, ওই জন্য ঘোলাটে লাগছে। আর পাতাগুলো একদম পুড়ে গেছে, আজকে যা রৌদ্রের তাপ ছিল। ওটা কোদাল নিয়ে এসেছে, এই একটা দুটো কোদাল দিয়ে দিতে হচ্ছে পিলি। এরাই ভালো লাগে, বড় হয়ে গেছে না
গাছ এতদিন গোড়া বাঁধতে বৃষ্টির জন্য লেট হয়ে গেছে। আজকে সারা দিন এই পিলি দিয়েছে, বলছে হাত পা এখন ব্যথা করছে, আবার বৃষ্টির খবর আছে না। ওই জন্যই তাড়াহুড়ো। কচু গাছের পাতায় তো তোমার দেখা যাচ্ছে না। এই 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 ধরে আমাদের কবার পিলি দেওয়া হলো কচু খেতে? 2 মাস। এই ধরে এই দুবার পিলি দেওয়া হলো। এই পিলিটা একটু আগে দেওয়া হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হয়েছিল বলে আর এই প্রচুর ঘাস ছিল, নিড়ানো হয়নি বলে পিলিটা দেওয়া হয়নি। আবার এই কাল থেকে আবার বলছে বৃষ্টি হবে, ওই জন্য এই তাড়াহুড়ো করে এই নিড়িয়ে পিলি দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে তো লোকজন পাওয়া যায় না, হেভি কষ্ট, সব নিজেরা করতে হয়। আমার হাঁপাচ্ছে, এতটা ক্ষেত পিলি দেওয়া মুখের কথা। এই দেখুন বন্ধুরা কতটা দেওয়া হয়ে গেছে, আবার এইগুলো তো দিয়ে তো ছেঁচে দিয়েছে। এই বৃষ্টির জন্য এখন গোড়া বাঁধতে লেট হয়ে গেছে, এতদিন বাঁধা হয়ে যেত। গাছও প্রচুর বড় হয়ে গেছে, এর মধ্যে তো গরমে দম লাগছে।